শুধুমাত্র 2 কাপ দুধ আর বিস্কিট দিয়েই তুলোর মতো তুলতুলে নরম এই ডেজার্ট একবার বানিয়ে খেলে মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। বাসায় থাকা অল্প কিছু উপকরণেই লোভনীয় স্বাদের এই ডেজার্টটা ঝটপট মাত্র 20 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। যে কোনো মুহূর্তকে স্পেশাল বানাতে এই ডেজার্টের কোনো জুড়ি নেই। আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকার আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 2 পিস বিস্কিট। আর আমি এইখানে টোস্ট বিস্কিট ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বিস্কিটই ব্যবহার করতে পারবেন। তো এই বিস্কিটগুলো এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো ভেঙে নিচ্ছি। আর এই বিস্কিটগুলো অনেক দিন ধরেই বাসায় পড়েছিল, এই জন্য অনেকটাই নরম হয়ে গেছে। তবে সমস্যা নেই, এইখানে যে কোনো ধরনের বিস্কিট ব্যবহার করা যাবে। তো এবার আমি এখানে একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিলাম। আর এই জাগের মধ্যে এবার আমি সবগুলো বিস্কিট ট্রান্সফার করে নিলাম। তো এই জাগটা কিন্তু ভরে গেছে, তবে কোনো সমস্যা নেই, এগুলো ব্লেন্ড করে নিলে কিন্তু একেবারেই কমে যাবে। তো এখন এগুলোকে এবার আমি একদম ভালো মতো ব্লেন্ড করে নিলাম। আর এইগুলো কিন্তু একেবারে দানাদার, মানে অনেকটা ব্রেড গামের মতো ব্লেন্ড হয়ে গেছে। তো এখন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি চুলার ওপর একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এখন চিনিটা এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। আর এতে করে চিনিটা অল্প সময়ের মধ্যে ভালো মতো মেল্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচ থাকবে কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে। আর এটাকে এবার আমি এভাবেই রেখে ওয়েট করছি চিনিটা প্রায় 80%-এর মতো মেল্ট হয়ে আসা পর্যন্ত। তো অলরেডি চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু হালকা একটা কালারও চলে এসেছে। তো এবার একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে চিনিটা মধ্য বরাবর এনে দিচ্ছি, কারণ মধ্যেই চুলার তাপমাত্রা বেশি থাকে, আর এতে করে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তো এখন এইটা এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে পছন্দ মতো কালার করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো এর মাঝে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ক্যারামেলটা এবার একেবারেই রেডি। তো এটা এবার সাথে সাথে মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে, নইলে ক্যারামেলটা কিন্তু যে পাত্রে থাকবে সেই পাত্রে জমতে শুরু করবে। তো ক্যারামেলটা এবার আমি মোল্ডের মধ্যে সুন্দরভাবে করে ট্রান্সফার করে নিলাম। আর মোল্ডটা এবার চারপাশে এইরকমভাবে করে ঘুরিয়ে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিতে হবে, তাহলে ক্যারামেলটা মোল্ডের চারপাশে ভালো মতো সেট হয়ে যাবে। তো মাশাআল্লাহ, ক্যারামেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা কিন্তু অনেক গ্লাসি হয়েছে। তো এখন এবার আমি চুলার ওপর একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি হাফ কাপ করে মেপে 4 বারে দিয়ে নিলাম আর কি। তো এবার দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিতে হবে। আর আমরা যেহেতু ফার্স্টেই পাতিলে সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম, এজন্য দুধটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এর মাঝে কিন্তু দুধের মধ্যে বলক চলে এসেছে, আর এই অবস্থায় দুধটাকে জাস্ট 2 মিনিটের মতো ভালো মতো জাল করে নিতে হবে। আর আমি যেহেতু এইখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আর এর দুধটা কিন্তু এমনিতেই অনেক গাঢ় হয়, তাই এই দুধটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা পাতলা দুধ ব্যবহার করলে এখানে 3 কাপ দুধ 2 কাপ করে নিলে ভালো একটা রেজাল্ট পাবেন। তো এইটাকে এবার আমি সুন্দরভাবে করে জাল করে নিয়েছি, আর এর মাঝে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার চুলাটা বন্ধ করে এইটা এবার হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তবে দুধটা কিন্তু একেবারেই ঠান্ডা করে ফেললে হবে না, দুধটা জাস্ট হালকা কুসুম গরম থাকতে হবে। তো এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। আর এখানে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাই ব্যবহার করতে হবে। এখন একটি হ্যান্ডসের সাহায্যে ডিমটা এবার আমি প্রায় 5 সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম। আর এতে করে ডিমটা ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে যাবে, আর এর মধ্যে কোনো লাম্পস থাকবে না। এখন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি।
আর চিনিটা কিন্তু কোনোভাবে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো ফেটিয়ে নিতে হবে, কারণ সম্পূর্ণ চিনিটা দিয়ে নিলে এটা মেল্ট হতে একটু বেশি সময় লাগবে, আর যা আপনার কাছে একটু বেশি পেইনফুল মনে হতে পারে। তাই চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে কয়েকবারে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর এতে করে কাজটা খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো প্রতিবার আমি চিনি দিয়ে এটাকে জাস্ট 30 সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ চিনিটা আমি প্রায় 3 বারে দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম। আর এই পর্যায়ে চিনিটা কিন্তু একদম ভালো মতো মেল্ট হয়ে গেছে, তবে সামান্য কচকচে ভাব থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা যখন এর মধ্যে দুধ দিয়ে দিব তখন চিনিটা কিন্তু একদম ভালো মতোই মেল্ট হয়ে যাবে। তো হচ্ছে এবার ডিমের গন্ধ দূর করতে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো ধরনের এসেন্সও ইউজ করতে পারবেন। তো এলাচের গুঁড়াটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও একটু ভালো মতো ফেটিয়ে নিলাম, আর এর মাঝে এটা এবার একেবারেই রেডি। তো এখন আগে থেকেই জাল করে রাখা দুধটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, আর এই পর্যায়ে দুধটা ঠিক এরকম টাইপের হালকা গরম আছে, যে এর মধ্যে আঙ্গুল ডুবিয়ে অনায়াসে অনেকক্ষণ রাখা যায়। আর দুধটা ঠিক এরকম টাইপের গরম থাকতে হবে, আর এর চাইতে বেশি গরম থাকলে ডিমটা কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দুধটা এবার আমি ডিম এবং চিনি সম্পূর্ণ মিশ্রণের মধ্যে সম্পূর্ণটাই ঢেলে দিলাম। দেন এইগুলো এবার আমি হ্যান্ডসের সাহায্যে আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম, আর এর মাঝে এটা এবার একেবারেই রেডি। তো হচ্ছে এবার আমি এখানে পুডিং মোল্ডটা নিয়ে নিলাম, আর এর উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। তো এখন দুধ এবং চিনির মিশ্রণটা এবার সুন্দরভাবে করে ছেঁকে নিতে হবে, তাহলে এই ডেজার্টটা অনেক বেশি সফট এবং ক্রিমি হবে। আর ছেঁকে নয় বাড়তি অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তো হচ্ছে এবার আমি আমাদের আগে থেকেই ব্লেন্ড করে রাখা বিস্কিটের গুঁড়াগুলো নিয়ে নিলাম, আর এইখানে এবার প্রায় 4 চা চামচ বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম, আর এইগুলো এবার দিয়ে নেওয়ার পর অবশ্যই স্পুনের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এখন এটা এবার কুক করে নেওয়ার জন্য এটাকে এবার আমি চুলায় নিয়ে চলে যাচ্ছি, আর পাতিলের উপরে এবার আমি একটি সুতি কাপড় বসিয়ে দিলাম, আর এতে করে পাত্রটা নড়াচড়া করার সুযোগ পাবে না। তো হচ্ছে এবার আমি পুডিং মোল্ডের ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর আপনাদের কাছে ঢাকনা অ্যাভেলেবল না থাকলে এটা ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারবেন। তো এবার মোল্ডটা প্রায় অর্ধেক বরাবর পানি এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম, আর এবার এর ঢাকনাটা লাগিয়ে ঢাকনায় থাকা ছিদ্রটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। তো এখন এটা এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্রায় 20 মিনিটের মতো বেক করে নিলাম। তো 20 মিনিট পর ফিরে এসে এবার আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিচ্ছি এটা পারফেক্টলি বয়েল হয়েছে কিনা। তো এইটা এবার একেবারে ক্লিন এসেছে, মানে এটা এবার একেবারেই রেডি। এইটা এবার আমি ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো রেখে ভালো মতো সেট করে নিয়েছি, আর এইটা এবার সার্ভ করে নেওয়ার জন্য একেবারেই রেডি। তো হচ্ছে এবার আমি একটি নাইফের সাহায্যে চারপাশটা ভালো মতো ছাড়িয়ে নিলাম, আর এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, নইলে ডেজার্টটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো একটা প্লেটের উপর মোলটা এবার আমি উল্টিয়ে দিলাম, আর এইটাকে এবার এইভাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলে এটা কিন্তু সুন্দরভাবেই ডিমোল্ড হয়ে যাবে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডেজার্ট। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।